রেসিপি এঁচোড়ের তরকারি। কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, এটা নিয়েছি কিন্তু সর্ষের তেল, আর 500 মতো বাজার থেকে কেটে আনা আমার এঁচোড় নিয়ে নিয়েছি। তেলটাকে ভালো করে নেড়েচেড়ে গরম করে নিয়েছি। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তেলের মধ্যে এঁচোড়টাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি দুটো ছোট ছোট আলু ডাইস করে। সব একসাথে নিয়ে আমি ভেজে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটাকেও স্লাইস করে কেটে নিয়েছি। আর যখন সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেল লাল লাল করে, তখন আমি সেগুলোকে তুলে নিয়ে একই তেলে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিয়েছি। সামান্য রং চেঞ্জ হতেই আমি তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর কিছুটা হিং। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ আদা বাটা, 2 চামচ পরিমাণ রসুন বাটা। আর এই সবগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম যেন গন্ধটা কেটে যায়। আদা রসুনের গন্ধটা যখন কেটে গেল, তখন তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও একবার মশলাটাকে ভালো করে ভেজে নিলাম যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। এই অবস্থায় দিয়ে দিলাম আরেকটু গরম জল যেন মশলাটা ভালো করে কষিয়ে নিতে পারি। দেখো, মশলাটাকে কষাবার সময় যখন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করলো, তখন আমি আবার করে একটু গরম জল দিয়ে আবারও একটুখানি মশলাটাকে কষিয়ে নিলাম যেন একেবারেই কাঁচা গন্ধ না থাকে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমার ভেজে রাখা সবজিগুলো। সবজি দিয়েও কিন্তু ভালো করে মশলাটাকে মাখিয়ে নিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে খানিকক্ষণ আমি রান্না করলাম। এই অবস্থায় তরকারিটা দেখতে যদিও সুন্দর হয়েছে, কিন্তু তবুও বেশ খানিকক্ষণ ধরে মশলা দিয়ে সবজিগুলোকে কিন্তু কষিয়ে নিও। তারপরে দিয়ে দিলাম 2 কাপ মতো গরম জল যাতে সবজিগুলো ভালো করে গলে যায়। এটা ফুটে উঠলে ঢেকে দিয়েছি, আর এই সময় গ্যাস একদম স্লো করে দিয়েছি। থ্যাংক ইউ, তোমরা সবাই এতক্ষণ সঙ্গে আছো। 10 মিনিট পর আবার ফিরে এলাম। এসে একটু তরকারিটাকে নেড়ে চেড়ে চেক করে নিলাম যে আলুটা গলেছে কিনা। আলুটা মোটামুটি গলেছে, আর এঁচোড়টাও একটু যেন আরেকটু গললে ভালো হবে বলে মনে হচ্ছে। তাই ভালো করে নাড়াচাড়া করে আবারও একটুখানি ঢেকে দিলাম। আবার 10 মিনিট পরে ফিরে এসেছি। এসে আরও একবার চেক করে নিলাম যে আমার এঁচোড়গুলো গলেছে কিনা। দেখো, একদম এঁচোড়গুলো গলে গেছে। গলে ভেঙে যায়নি, কিন্তু একদম গলে খাবার মতো হয়ে গেছে। দেখতে সুন্দর হয়েছে, একেবারে মাংসের তরকারির মতো। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘি দেওয়ার পরে একটু গরম মশলা, গোটা গরম মশলা নিয়ে আমি হামানদিস্তায় ভালো করে থেতো করে সেই গরম মশলাটাও মিশিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু এই সময় আমি বন্ধ করে দিয়েছি। দুর্দান্ত খেতে হয়েছে, দেখতেও হয়েছে একেবারে মাংসের মতো। আমার হাজবেন্ড যদিও এটা রুটি দিয়ে খেয়েছেন, আমি তো বাঙালি, আমি কিন্তু এটা ভাত দিয়েই খেয়েছি। তোমরাও রান্না করে দেখো, আর কি দিয়ে খেলে সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও। থ্যাংক ইউ।